সে এক অবিসংবাদিত রক সম্রাট। তার গান যেন মুখের কথা, আর জীবন সংগ্রামের ভাষা। ৭১-এ তার বন্দুক বেজেছে গানের মতো, এরপর গান বেজেছে বন্দুকের মতো। নাম তার আজম খান। বাংলা গানের শ্রোতারা শ্রদ্ধায় যাকে পপ সম্রাট বলে ডাকে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে নয়, সময়ের দাবিতে, দেশ ও প্রজন্মের স্বার্থে তিনি গলায় তুলে নিয়েছিলেন গান। যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশে মানুষের হতাশার মাঝে আশা হয়ে ওঠে তার গান। ১৯৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে তিনি রচনা করলেন কালজয়ী গান রেল লাইনের ওই বস্তিতে, যা এখনো মানুষের মুখে মুখে। কেবল প্রতিবাদ আর সংগ্রাম নয়, প্রেম আর না পাওয়ার করুণ সুর ভিন্ন মাত্রায় ধরা দিয়েছে তার গানে। সঙ্গীতের চির উজ্জ্বল ও রঙিন ইতিহাস সৃষ্টি করে নিজে কাটিয়ে গেলেন সাদামাটা এক জীবন। দেশের মানুষ তাকে পপ সম্রাট আখ্যা দিয়েছে ঠিকই, তবে এসবের কিছুই তাকে স্পর্শ করেনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ জুন ৬১ বছর বয়সে চলে যান তিনি। সম্প্রতি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন বাংলা গানের কালজয়ী এই শিল্পী। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।